নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় অনেক নোংরা স্বপ্ন, যৌন দৃশ্য, শরীরে ব্যথা, অতিরিক্ত রাগ এই সমস্ত অনুভব করি, কিন্তু তার নৈপথ্যে কিছু কারণ থাকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা সেই বৃত্তান্ত সম্বন্ধেই বলবো। এমন অনেক মানুষ আছেন যারা প্রায় নোংরা স্বপ্ন দেখেন বা নোংরা স্বপ্নে যৌন মিলনের দৃশ্য দেখেন। পুজোর সময় মনে খারাপ চিন্তা আসে, শরীরে প্রায় ব্যথা থাকে, বিশেষ করে পুজোর সময় ব্যথা বাড়ে, এছাড়া প্রচুর রাগ আসে। এইসবের কারণ কি? সেই ব্যক্তির সাথে কি কোনো অশুভ শক্তি রয়েছে? আমি এই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। বিষয়টি খুবই তথ্যপূর্ণ, তাই এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, না হলে ভিডিওয় দেওয়া তথ্য বুঝতে পারবেন না। ভিডিওতে দেওয়া তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা, শান্তির জন্য পুজো করতে গিয়ে মনে নোংরা চিন্তা আসা, শরীরে ব্যথা থাকে, আর মাঝে মাঝেই ব্যথা এতটা বেড়ে যায় যে পুজো করা যায় না। নোংরা চিন্তার কারণে আপনার মন অশান্তি থাকে, আপনি অপরাধ বোধে ভুগেন এবং পুজো করা বন্ধ করে দেন। খুব রাগ হয়, রাগের চোটে মূল্যবান জিনিসগুলিকে ভেঙে দেন। এছাড়াও সংসারে ছোটোখাটো বিষয় নিয়ে রাগান্বিত হন। এসবই এক অশুভ শক্তির কারণে হয়, যে আপনার সাথেই রয়েছে। সেই শক্তি চায় না আপনি পুজো পাঠ করুন এবং শান্তিতে বাস করুন। সে শক্তি চায় না আপনার ঘরে সুখ সমৃদ্ধি ধনসম্পত্তি আসুক। তবে কে সেই শক্তি, যে ঈশ্বরের শক্তিকে আপনার মন থেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে চায়? বন্ধুরা, এটি আসলে ধ্বংসাত্মক শক্তি, যাকে আমরা নেতিবাচক শক্তি বলি। এটা আপনার শরীরে, আপনার বাড়িতে থাকলে সে চাইবে না আপনি পুজো পাঠ করুন। কারণ পুজো পাঠ আপনার মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার করে। আপনার মধ্যে ইতিবাচক শক্তি সঞ্চার হলে সে কষ্ট পাবে, তাকে আপনার বাড়ি ছেড়ে এবং আপনার শরীর ছেড়ে চলে যেতে হবে। সে আপনার বাড়িতে বছরের পর বছর ধরে আছে, সে বছরের পর বছর ধরে শরীরে রয়েছে, তাই সে এত সহজে ছেড়ে যেতে প্রস্তুত নয়। এই জন্য সে বাধা তৈরি করছে এবং পুজো থেকে মন কেড়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার কি করার দরকার আছে? আপনাকে একটি সংকল্প নিতে হবে। প্রথম কথা হলো, যখনই আপনার মনে দুশ্চিন্তা থাকবে তখন আধ্যাত্মিক সাধনা করুন, পুজো পাঠ করুন। সেই সময় যদি কোনো নোংরা চিন্তা আসুক, বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি নোংরা চিন্তা বন্ধ করার চেষ্টা করেন, তবে তারা আরও শক্তি পাবে। কারণ আপনার মনোযোগ নোংরা চিন্তা বন্ধ করার দিকে যাবে এবং তারা এই মনোযোগ থেকে শক্তি পাবে। তারা এটাই চায় আপনি তাদের প্রতি আকৃষ্ট হন এবং আর পুজো থেকে মনোযোগ সরিয়ে দিন। তাই এবার থেকে খারাপ চিন্তা নিয়ে ভাবতে হবে না এবং পুজো বন্ধ করতে হবে না। আপনাকে পুজোয় মনোনিবেশ করতে হবে। আপনি আপনার ইষ্ট দেবতা এবং আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন তার পুজো পূর্ণ করুন এবং মনোযোগ দিয়ে করুন। আপনার মনে যতই বাধা আসুক না কেন, বাধা সহ্য করুন। আপনি কিছু সময়ের জন্য তাদের সহ্য করুন। এরপরে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়বে। তারা নিজেরা যখন দুর্বল হয়ে পড়বে, তখন আপনাকে ছেড়ে চলে যেতে হবে তাকে। আপনার যদি খারাপ স্বপ্ন আসে, যৌন মিলনের দৃশ্য দেখেন বা প্রচুর রাগ আসে, তাহলে আপনি এক কাজ করুন। আপনাকে খুব সঠিক সমাধান বলছি। আপনি সংকল্প নিন এবং প্রতিদিন 11 বার হনুমান চল্লিশা পাঠ করা শুরু করুন। আপনাকে এটি 11 দিনের মধ্যে অথবা 9 দিন বা 21 দিনের জন্য করতে হবে। সে সময় খেয়াল রাখতে হবে মাংস, মদিরা ও তামসিক জিনিস যেন ঘরে না ঢোকে। এতে আপনার পরিবারের সদস্যরা একমত হলে তবেই আপনাকে এই পথ অনুসরণ করতে হবে। পেঁয়াজ এবং রসুন যদি আপনি খেতে পারেন বা পরিবারের সদস্যরা খেতে পারে, কিন্তু তামসিক জিনিস, ডিম, মাছ, মাংস, মদ ইত্যাদি জিনিসগুলি কিছু সময়ের জন্য এড়িয়ে চলুন। কারণ যখন ঘরে নেতিবাচক শক্তি থাকে, তখন এই জিনিসগুলি খাওয়ার ইচ্ছা বেশি হয়। নেতিবাচক শক্তিগুলো চায় আপনি সাত্ত্বিকতা থেকে দূরে সরে যান। তাই শুরুতেই এর উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। তারপর কিছুদিন পর দেখবেন আপনার ভাবনাগুলো শান্ত হয়ে গেল, নোংরা চিন্তা আসা বন্ধ হয়েছে, রাগ কমেছে, আপনার শরীরে যে ব্যথা ছিল সেই কারণে পুজো করতে পারতেন না। দেখুন কি অলৌকিক ঘটনা ঘটে আপনার সাথে। কিভাবে সেই নেতিবাচক শক্তি দুর্বল হয়ে ধ্বংস হয়ে যাবে এবং ঘর ছেড়ে চলে যাবে।
কারণ ততক্ষণে আপনার ভেতরে ইতিবাচক শক্তির পরিমাণ এতটাই বেড়ে যাবে যে নেতিবাচক শক্তি আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না এবং আপনার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তখন নোংরা স্বপ্ন, নোংরা চিন্তা এবং শরীরে ব্যথা, খুব রেগে যাওয়া এসবের ওপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং তারপরে আপনি আপনার পুজোয় মনোনিবেশ করতে শুরু করবেন। প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন এবং মনে রাখবেন। আপনার আধ্যাত্মিক কাজকর্ম বন্ধ করবেন না। আপনার পথে যতই বাধা আসুক না কেন, আপনার মনে মনে ভাবা উচিত যে এই সমস্ত নেতিবাচক শক্তি যা আমাদের এই কাজ করতে বাধা দিচ্ছে এবং যে এমন ঝামেলা সৃষ্টি করছে, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। কয়েকদিনের মধ্যেই তাকে আমার মন থেকে এবং আমার ঘর থেকে চলে যেতে হবে। আমি বিশ্বাস করি যে আপনার জন্য খুব দরকারি এই জিনিসগুলি প্রমাণিত হবে। আর যদি তাই হয় তাহলে এই ভিডিওটি যতটা সম্ভব আপনার বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং নিজেও লাইক করুন। এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, ঘর থেকে এই সমস্ত নেতিবাচক শক্তি দূর করার উপায় এবং মন থেকে নেতিবাচক চিন্তা দূর করার উপায় সম্পর্কে ভিডিও তো আপলোড করলাম আপনাদের জন্য, যেখানে আরও অনেক প্রতিকারের কথা বলবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।